আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক দিন পর আজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না কালা ভুনা করে দেখাবো। এই ভিডিওটা আমি অবশ্য অনেক আগেই করে রেখেছিলাম। কুরবানির ঈদে আপলোড করব বলে ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বেশ কিছুদিন অসুস্থ ছিল, ওকে নিয়ে হসপিটালে ছিলাম। বাসায় এসেও বেশ কিছুদিন ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়েছিল, এই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। তারপরে আবার ছেলের পরীক্ষা, সব কিছু মিলিয়েই ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেল। প্রায় 6 মাস হলো এই কালা ভুনার ভিডিওটা করে রেখেছিলাম। তা যাই হোক, আজ আমি কালা ভুনার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কিভাবে কালা ভুনা রান্না করছি। কালা ভুনা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান গরম হলে পরিমাণ মতো তেল নিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলের উপরে এই যে হালকা ধোঁয়া উঠছে, অর্থাৎ তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে। এখানে 1 কাপের বেশি পেঁয়াজ কুচি হবে। এবার কাঠের হাতলের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে সামান্য লবণ অ্যাড করছি, এতে করে বেরেস্তা দ্রুত হয়ে যাবে আর বেরেস্তা মুচমুচে হবে। এখন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট ভেজে নেব। এই যে এমন রং হলে তেল থেকে উঠিয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত হাতলের সাহায্যে উঠাতে হবে, তাহলে তেল সহজে ঝরে যাবে। তেল ছড়িয়ে এভাবে পুরোটা উঠিয়ে নিতে হবে। এখন কেটে ধুয়ে লোম পরিষ্কার করে রাখা মাংস অ্যাড করছি। আমি 1.5 টেবিল চামচ লেবুর রস পানিতে মিশিয়ে মাংস 2 ঘন্টা রেখে দেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন 2 টেবিল চামচ লবণ অ্যাড করছি। আপনারা অবশ্য আপনাদের স্বাদ মতো লবণ নিতে পারেন। আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, সেই অনুযায়ী সব উপকরণগুলো নিচ্ছি। 8টি এলাচ, 3টি তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি। কয়েক খণ্ড দারুচিনি অ্যাড করলাম। এগুলো সব পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 4 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা অ্যাড করলাম। 1 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম। কালা ভুনার মশলাতে হলুদের গুঁড়ো থাকবে, এই জন্য হলুদের গুঁড়ো কম অ্যাড করলাম। 4 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে অ্যাড করার দরকার নেই। 10 চা চামচ কালা ভুনার মশলা অ্যাড করলাম। কেনা প্যাকেট মশলা নিয়েছি। এখন সেই বেরেস্তা হাতের সাহায্যে এভাবে চেপে ভেঙে অ্যাড করছি। এবার তেল অ্যাড করছি। পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম। বেরেস্তার তেলের মাঝে মাংস নিয়েছি, এজন্য একটু বুঝেই তেল নিতে হবে। এখন হাতলের সাহায্যে সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তবে হাত দিয়ে না মাখাতে চাইলে আমার মতো এরকম হাতলের সাহায্যে মাখিয়ে নিলেও কিন্তু হাতের মতো মাখানোই হবে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। এইভাবে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে মাংসটা বেশি টেস্টি হবে। 1/2 কাপ কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করলাম, এতে করে মাংস আরও বেশি টেস্টি হবে। এই যে কিছু রসুনের কোষ অ্যাড করলাম। আমার কাছে মাংসে এভাবে রসুন অ্যাড করলে বেশি ভালো লাগে। 1 কাপের মতো পানি অ্যাড করলাম। মাংস এখন ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে।
20 মিনিট পর চুলা লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। লো ফ্লেমে রেখে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট পর চুলা বন্ধ করে দিতে হবে। 2 ঘন্টা বন্ধ করে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আবারও চুলা অন করে লো ফ্লেমে 15 মিনিট রান্না করতে হবে। ঝোল অনেকটা কমে এলে প্যাকেটের কালা ভুনার যে স্পেশাল মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করতে হবে। মশলা অ্যাড করার পরে আবারও হাতলের সাহায্যে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে চুলা লো ফ্লেমে রেখে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট পর আবারও চুলা বন্ধ করে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা চুলা বন্ধ করে রেখে দিতে হবে। 1.5 ঘন্টা পর চুলা আবারও অন করে লো ফ্লেমে 10 মিনিট রান্না করতে হবে। এভাবে চুলা বন্ধ করে করে রান্না করলে পারফেক্ট কালা ভুনা রান্না হয়। এতে করে মাংসের রঙটা কালো হয় আর খেতে খুবই মজা হয়। এখন এই যে একটি সার্ভিং ট্রেতে নিচ্ছি। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না কালা ভুনা। খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।